ইরানে যুদ্ধ বাঁধিয়ে ঘরে বাইরে তীব্র সমালোচনার মুখে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। খোদ যুক্তরাষ্ট্রেই প্রকাশ্যে তাকে পুতিনের পোষা কুকুর বলে কটাক্ষ করা হচ্ছে। বিশ্লেষকরা বলছেন, কৌশলগত পরাজয়ের দিকে ধাবিত হচ্ছেন ট্রাম্প। আর সেই হতাশা ঢাকতে ইরানের খার্ক দ্বীপে নজিরবিহীন হামলা চালিয়েছেন তিনি। এই প্রেক্ষাপটে ট্রাম্পও জানিয়েছেন, নোবেল শান্তি পুরস্কারের প্রতি আরও আগ্রহ নেই তার। তবে কি মধ্যবর্তী নির্বাচনেই নিজের চূড়ান্ত পরিণতি দেখতে পাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট? কি অপেক্ষা করছে তার ভাগ্যে? দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় বসার পর পুতিনের সঙ্গে অনেকটা দহরম মহরম সম্পর্ক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। ইউক্রেন যুদ্ধ নিয়ে গোটা ইউরোপের অবস্থান যখন জেলনস্কির পক্ষে, তখন শুধু ট্রাম্প ছিলেন তার বিপক্ষে। এমনকি হোয়াইট হাউসে ডেকে নিয়েও জেলনস্কিকে শাসিয়েছেন মিস্টার প্রেসিডেন্ট। পুতিনের সঙ্গে আলাস্কায় সাক্ষাৎ করেছেন, ফোনেও কথা বলেছেন বেশ কয়েকবার, যেন তাদের বন্ধুত্ব বহু পুরনো। এবার ইরান যুদ্ধের কারণে তেলের দাম যখন হু হু করে বাড়ছে, তখন রাশিয়া থেকে তেল আমদানির উপর থাকা কিছু নিষেধাজ্ঞা সাময়িকভাবে প্রত্যাহার করে নিয়েছে যুক্তরাষ্ট্র। তার এমন পদক্ষেপে চটেছেন ক্যালিফোর্নিয়ার গভর্নর গেভিন নিউসাম। তাকে পুতিনের পোষা কুকুর বলে কটাক্ষ করেছেন তিনি। তার এই মন্তব্য ঘিরে সামাজিক মাধ্যমে চলছে ব্যাপক সমালোচনা। এআই জেনারেটেড এই ছবিটি এক্সে শেয়ার করেছে ডেমোক্র্যাট দলীয় নেতা নিউসামের প্রেস অফিস। ছবিতে দেখা যাচ্ছে পুতিন ট্রাম্পকে কুকুরের মতো গলায় শিকল বেঁধে হাঁটাচ্ছেন। ট্রাম্প উপুর হয়ে শুয়ে আছেন এবং পুতিন তার গলার শিকল ধরে আছেন। বহু আগে থেকেই এই গভর্নর ট্রাম্পের নীতির সমালোচক। তার ভাষায়, ট্রাম্প একজন ব্রেন ডেড মোরন বা বুদ্ধিহীন গাধা, যিনি শিশুদের ওপর বোমা ফেলেন। ধারণা করা হচ্ছে, গত 28 ফেব্রুয়ারি ইরানের একটি স্কুলে হামলার প্রতি ইঙ্গিত করে এ কথা বলেছেন। ওই হামলায় প্রায় 180 জন নিহতের খবর পাওয়া গিয়েছিল, যাদের বেশিরভাগই শিশু। সেই হামলা সম্পর্কে ট্রাম্প দাবি করেছিলেন ইরান নিজেই সেটি করেছে। তবে নিউ ইয়র্ক টাইমস এক প্রতিবেদন জানিয়েছে, ভুলবশত ওই বোমা হামলার জন্য যুক্তরাষ্ট্রই দায়ী। এর আগেও যুক্তরাষ্ট্রের ইরান অভিযানের ঘোর বিরোধিতা করেন নিউসাম। আয়াতুল্লাহ খামেনির মৃত্যুর পর তিনি মন্তব্য করেন, এই যুদ্ধ নিয়ে আমি খুবই ক্ষুব্ধ। আমাদের এমন একজন প্রেসিডেন্ট আছেন যিনি এখনো আমাদের স্পষ্ট করে বলতে পারছেন না কেন এখনই ইরানে হামলা করতে হলো, এর লক্ষ্যটা কি। খার্ক দ্বীপ ইরানের উপকূল থেকে প্রায় 15 নটিক্যাল মাইল দূরে অবস্থিত। এটিকে বিবেচনা করা হয় ইরানের তেলের লাইফলাইন হিসেবে। দেশটির রফতানিযোগ্য অপরিশোধিত তেলের প্রায় 90% পরিবাহিত হয় এখান দিয়ে। গুরুত্বপূর্ণ এই দ্বীপটিতে 13 মার্চ হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। রেভলিউশনারি গার্ডস কোর সংশ্লিষ্ট ফোর্স নিউজ এজেন্সি জানিয়েছে, মার্কিন হামলায় খার্ক দ্বীপে 15টির বেশি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। শিকাগো বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক রবার্ট পেপ মনে করেন, হতাশা থেকেই ইরানের খার্ক দ্বীপে বোমা হামলার নির্দেশ দিয়েছেন ট্রাম্প। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, কারো মাথায় কি চলছে তা বোঝা কঠিন, বিশেষ করে ডোনাল্ড ট্রাম্পের ক্ষেত্রে তো বটে। তবে আমার মনে হয় তিনি এমন একটি পরিস্থিতির নিয়ন্ত্রণ ফিরে পেতে চাইছেন যা প্রতি ঘন্টা ও প্রতিদিন তার হাতের বাইরে চলে যাচ্ছে। নিজের দ্বিতীয় মেয়াদের অনেকটা সময় জুড়ে নোবেল শান্তি পুরস্কার পাওয়ার লক্ষ্যে জোরালো প্রচার চালালেও ডোনাল্ড ট্রাম্প এখন দাবি করছেন এই পুরস্কারের প্রতি তার কোনো আগ্রহ নেই। চলমান ইরান যুদ্ধ ভবিষ্যতে তার নোবেল পাওয়ার সম্ভাবনাকে কিভাবে প্রভাবিত করবে সে বিষয়েও নিশ্চিত নন প্রেসিডেন্ট ট্রাম্প। মার্কিন একটি সংবাদ মাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ইরানের সঙ্গে চলমান সংঘাত তাকে নোবেল কমিটির চূড়ান্ত লক্ষ্য পার করতে সাহায্য করবে কিনা সে বিষয়ে তার কোনো ধারণা নেই। তিনি আরও যোগ করেন, আমি জানি না, এ বিষয়ে আমার কোনো আগ্রহ নেই। এর আগে রাশিয়া ইউক্রেন যুদ্ধ, ভারত পাকিস্তান যুদ্ধ বন্ধ সহ বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখার দাবি করে নিজেকে নোবেল শান্তি পুরস্কারের জন্য সবচেয়ে যোগ্য প্রার্থী হিসেবে নিজেকে ঘোষণা করেছিলেন ট্রাম্প। পরে তাকে নিজের নোবেল শান্তি পুরস্কারের পদক উপহার দেন ভেনেজুয়েলার বিরোধী নেতা মারিয়া করিনা মাচাদো। এই পদক পাওয়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে কৃতজ্ঞতা জানান ট্রাম্প। সাম্প্রতিক সময়ে ইরান ইস্যুতে ট্রাম্পের নিজের মন্ত্রী পরিষদেও দেখা দিয়েছে ফাটল। ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এবং ন্যাশনাল ইন্টেলিজেন্স প্রধান তুলসী গ্যাবার্ডকে
এই যুদ্ধ নিয়ে খুব একটা সরব দেখা যাচ্ছে না। এই অবস্থায় সামনের নভেম্বরে মার্কিন কংগ্রেসের মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের রিপাবলিকান পার্টি তাদের সংখ্যাগরিষ্ঠতা হারাতে পারে বলে উঠে এসেছে জরিপে।